প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপ রয়েছে সেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নিউ লেটেস্ট আপডেট নিয়ে আলোচনা করব। এবং তোমাদের বেশ কিছু প্রশ্ন তোমরা করেছো। আমি বিগত 1 মাস ধরে তোমাদের নিত্য নতুন আপডেট দিতে থাকছি। সেখানে তোমরা অনেকেই প্রশ্ন করেছো, সেই প্রশ্নগুলোর উত্তর আমি দেব। প্রশ্নগুলো আমি আগে তোমাদের সামনে তুলে ধরবো। তো স্কলারশিপের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কবে থেকে রিনিউয়াল এবং নতুন ফ্রেশ অ্যাপ্লাই করতে পারবে, এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। তো এক এক করে প্রশ্নগুলো বলি, তারপরে এক এক করে আমি তোমাদের উত্তরগুলো বলছি। তো দেখো, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2024-25-এ প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের অ্যাপ্লাই কারা করতে পারবে তোমরা। ঠিক আছে, তোমরা বলেছো কারা আমরা স্যার ফ্রেশ আবেদন করতে পারবো। রিনিউয়াল কারা করতে পারবে, রিনিউয়াল কবে থেকে স্টার্ট হচ্ছে বা কারা করতে পারবে। পোর্টাল ওপেন কবে থেকে শুরু হবে, ঠিক আছে, পোর্টাল কবে থেকে ওপেন হচ্ছে সেটি নিয়ে বলবো। ডকুমেন্টস কী কী লাগছে, এই সমস্ত প্রশ্নগুলো তোমরা বারে বারে করেছো। আমি এক এক করে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, প্রথমেই বলি অ্যাপ্লাই কারা করতে পারবে। ঠিক আছে, ফ্রেশ অ্যাপ্লিকেশান কারা করতে পারবে সেগুলো নিয়ে বলি। তো দেখো এখানে আবেদন করতে পারবে কারা। প্রথমেই বলবো আবেদন করতে পারবে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, যারা এখন ক্লাস 11-এ পড়ছো, এবং যারা এইচএস দিয়েছো 2024-এ, এবং যারা 2024-এ মাধ্যমিক দিয়েছো, এবং তোমরা বর্তমানে যারা এইচএস দিয়েছো 2024-এ তারা ফার্স্ট সেমিস্টারে কলেজে পড়ছো, এবং যারা মাধ্যমিক দিয়েছো 2024-এ তারা পড়ছো ক্লাস 11-এ। বিএ, বিকম, বিএসসি, ঠিক আছে, যারা কলেজে রয়েছো প্রত্যেকে তোমরা ক্লাস 11-এর যারা ছাত্রছাত্রী এবং যারা ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছো তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তোমরা এই ক্লাসগুলোতে আবেদন করতে পারবে। তোমাদের মাধ্যমিকে দেখবে তোমাদের 60% নাম্বার তোমাদের যাদের হয়েছে তারাই করতে পারবে। 60% মানে তোমাদের 7টা সাবজেক্টে তোমাদের 420 পেতে হবে। 700-র মধ্যে তোমাদের 6-7-42 420 নম্বর তোমাদের তুলতে হবে। এবং এইচএসে হচ্ছে 300 নম্বর তুলতে হবে। 500-তে পরীক্ষা হয়, 5টা সাবজেক্টে 300। যারা 300 এবং যারা মাধ্যমিকে 420 পেয়েছো তারা কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে অনলাইনে। তার প্রসিডিওরগুলো আমি বলে দেবো। এরপর হচ্ছে তোমাদের প্রশ্ন হচ্ছে যে রিনিউয়াল কারা করতে পারবে। দেখো, রিনিউয়াল কারা করতে পারবে, রিনিউয়াল হচ্ছে বাকি যে ক্লাসগুলো রয়েছে, যেরকম এইচএসএস স্টুডেন্টরা যারা ফার্স্ট সেমিস্টারে উঠেছো, যারা ক্লাস 11-এ একবার অ্যাপ্লাই করে দিয়েছো, তারা ক্লাস 12-এ পরীক্ষা দিয়ে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তারা রিনিউয়াল করতে পারবে। আবেদন শুধুমাত্র এই 11 এবং ফার্স্ট সেমিস্টারই করা যায়। বাকি সমস্ত যে ক্লাসগুলো রয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র রিনিউয়াল করতে পারবে। এবং তোমরা যদি ক্লাস 11-এ অ্যাপ্লাই করে না থাকো, কোনো কারণবশত মিস হয়ে গেছে, এইচএস পরীক্ষা দিয়ে তোমরা ফার্স্ট সেমিস্টারে কলেজে ভর্তি হয়েছো, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে নতুন একবারই, সেই ফার্স্ট সেমিস্টারই করতে পারবে। তার পরবর্তী সেমিস্টারগুলোতে তোমরা কিন্তু কোনো অ্যাপ্লাই করতে পারবে না। রিনিউয়াল ফার্স্ট কলেজের কীভাবে করবে তার প্রসিডিওর বলে দিই। তোমরা ধরো কলেজে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমরা রিনিউয়াল করলে এইচএসের নাম্বার দিয়ে 60% নাম্বার পেয়ে তোমরা রিনিউয়াল করতে পারবে। এবং যারা এখন বর্তমানে থার্ড সেমিস্টারে পড়ছো এবং ফিফথ সেমিস্টারে পড়ছো এবং নিউ সিসিএফ সিলেবাস অনুযায়ী 7 সেমিস্টারে যখন তোমরা পড়বে, এই সেমিস্টারগুলোতে তোমরা কিন্তু রিনিউয়াল করতে পারবে। কিভাবে প্রসিডিওর হয়, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের রেজাল্টের মার্কস অ্যাড হয়ে তোমাদের 60% দেখতে হবে তোমরা পেয়েছো কি না। 60% পেলে তাহলেই তোমরা কিন্তু রিনিউয়াল করতে পারবে থার্ড সেমিস্টারে। আবার থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে যে নাম্বার হবে সেটি 60% দেখতে হবে, সেটি তোমরা ফিফথ সেমিস্টারে অ্যাপ্লাই করতে পারবে। এরকম প্রসিডিওরে চলবে। এবার প্রশ্ন হচ্ছে, তোমরা জিজ্ঞেস করি স্যার আমরা যদি সাপ্লি পাই তাহলে কি আমরা অ্যাপ্লাই করতে পারবো বা রিনিউয়াল করতে পারবো। ঠিক আছে, প্রথমে বলি সাপ্লি পেলে তো অ্যাপ্লাই করার কোনো প্রশ্নই উঠছে না কলেজে, কারণ ফার্স্ট সেমিস্টারে তুমি অ্যাপ্লাই করতে পারবে সেটি এইচএসের রেজাল্ট নিয়ে। ঠিক আছে, এবং তোমরা যে রিনিউয়াল করবে মানে তোমরা থার্ড সেমিস্টারে যারা পড়ছো, যদি ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে কোনো একটা সাবজেক্টে তুমি যদি সাপ্লি পেয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না। সেটি তোমার 2 নম্বর, 3 নম্বর, 1 নম্বর, যেই নম্বরে তুমি সাপ্লি পাও না কেন, যটা সাবজেক্টেই পাও না কেন, মিনিমাম একটা সাবজেক্টে পেলেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ভালো করে বিষয়গুলো মাথায় নিয়ে নাও এবং খাতায় নোট করে নাও। ঠিক আছে, এই বিষয়গুলো তোমাদের কাজে লাগবে। এবার বলবো ডকুমেন্ট কী কী লাগছে। পোর্টাল কবে ওপেন হচ্ছে সেই ডেটটা আমি বলে দিচ্ছি। ডকুমেন্ট কী কী লাগছে সেটি একটু বলে দিই। ডকুমেন্টস তোমাদের যেটি লাগবে সেগুলো একটু ভালো করে তোমরা জেনে নাও। ঠিক আছে, কারণ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু কী কী লাগবে জেনে নাও। তো মার্কশিট লাগবে, যারা মাধ্যমিকের ফ্রেশ অ্যাপ্লাই করবে, মার্কশিট লাগবে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড লাগবে,
ইনকাম প্রুফ লাগবে, ইনকাম সার্টিফিকেট লাগবে, পাসপোর্ট সাইজের ফটো লাগবে, ঠিক আছে। অ্যাডমিশন রিসিপ্ট লাগবে, অ্যাডমিশন যে নিয়েছো রিসিপ্ট, যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো, যারা কলেজে অ্যাডমিশন নিয়েছো সেই অ্যাডমিশন রিসিপ্ট লাগবে, ইনকাম প্রুফ লাগবে, এইচএসের রেজাল্ট লাগবে তোমাদের জন্য যারা কলেজে পড়ছো, ব্যাংকের পাসবই লাগবে অবশ্যই, এবং স্টুডেন্ট সিগনেচার, এবং ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার, ঠিক আছে। এবং যদি কাস্ট সার্টিফিকেট থাকে, কাস্ট সার্টিফিকেট সেটি অপশনাল, কম্পালসারি নয়, সেটিও যদি থাকে সেগুলো তোমরা দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো এই গেল আমাদের ডকুমেন্টেশন, ঠিক আছে। এবং এর সাথে লাগবে তোমাদের কিন্তু অ্যাড্রেস প্রুফ, অ্যাড্রেস প্রুফ তোমাদের আধার কার্ড যদি থাকে আধার কার্ড তোমরা কিন্তু দিতে পারো, ঠিক আছে। তাহলে কী কী ডকুমেন্টস লাগবে আমি বলে দিলাম, আবার বলছি, মার্কশিট, ঠিক আছে, অ্যাডমিট কার্ড, যদি মাধ্যমিকে পড়ো তার অ্যাডমিট কার্ড, ঠিক আছে, এইচএসে পড়ো এইচএসের অ্যাডমিট কার্ড, তার সাথে লাগবে ইনকাম প্রুফ, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, ঠিক আছে, অ্যাডমিশন রিসিপ্ট, ব্যাংক পাসবুক, স্টুডেন্ট সিগনেচার, ইমেল আইডি, মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বারে তুমি রেজিস্ট্রেশন করবে সেই মোবাইল নাম্বার কিন্তু ওটিপি আসে, তাই সেই মোবাইলটি যেন অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটি দিতে পারো, ওকে। এবং তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, ওকে। এরপর হচ্ছে তোমাদের যে কবে থেকে স্যার পোর্টাল ওপেন হবে, পোর্টাল ওপেন হবে তোমাদের হচ্ছে তোমাদের নভেম্বরের 3rd উইক থেকে পোর্টাল ওপেন হওয়ার কথা চলছে, এখনও মেনটেন্যান্স অবস্থায় রয়েছে, আমাদের ফোন করে জানা হয়েছে, তবে ওনারা বলেছেন যে পোর্টালেই আমাদের সবসময় আপডেট নিতে হবে, সেখানেই আমাদের কিন্তু জেনে যেতে পারবো। তো প্রত্যেক দিনই আপডেট নেওয়া হচ্ছে, আর প্রত্যেক দিনই তোমাদের লেটেস্ট আপডেট আমরা নিয়ে আলোচনা করছি। তো তোমাদের নভেম্বরের 3rd উইকে তোমরা আশা করি তোমরা পোর্টাল ওপেন হয়ে যাবে। তো তোমরা এই ডকুমেন্টসগুলো, এই সমস্ত জিনিসগুলো রেডি করে রাখো, তোমাদের এক এক করে কিন্তু তোমরা কাজগুলো তখন তোমাদের ইজি হয়ে যাবে। এবং যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে তাদের প্রত্যেকে বলবো মোবাইলে করতে যেও না, অনেকেই তোমাদের মোবাইলে দেখাবে, ঠিক আছে, সেই মোবাইলে তোমরা করতে যেও না। সমস্যা কী হবে, করতে গেলে তোমাদের হয়তো কোনো ভুল ত্রুটি হয়ে গেলে কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু বাতিল হয়ে যাবে। তাই বলবো সাইবার ক্যাফে গিয়ে এই ডকুমেন্টসগুলো ভালো করে জোগাড় করে রাখো, এগুলো ভালো করে তোমরা গুছিয়ে রাখো, যখনই পোর্টাল ওপেন হবে তোমরা সাইবার ক্যাফে চলে যাবে, সাইবার ক্যাফের মাধ্যমে প্রথম অ্যাপ্লিকেশানটা করে নেবে, ঠিক আছে। আর যারা রিনিউয়াল করবে, যদি রিনিউয়াল প্রসেস জানা থাকে কীভাবে করবে, তাহলে তোমরা সেইভাবে করে নেবে, সেটি মোবাইল থেকে তোমরা করতে পারো। আর যারা জানো না তারা সাইবার ক্যাফে গিয়ে রিনিউয়ালটা করে নেবে, বোঝা গেল। এবার হচ্ছে তোমাদের আরেকটা বিষয় নিয়ে বলবো, যে তোমাদের যেটা আরেকটা জানতে চেয়েছো পরীক্ষার বিষয়, সেটি আমি এখানে বলবো না, এটি যেহেতু স্কলারশিপের ভিডিও, তাই আমি এখানে এইটুকুই আলোচনা করব। তোমাদের যদি আরও কোনো জিজ্ঞাসাবাদ থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি এক এক করে ভিডিও আকারে তোমাদের উত্তরগুলো দিয়ে দেবো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।